বন্ধুরা, সুইটি কিচিং থেকে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা দেখুন, বাজার থেকে টাটকা টাটকা 2 পদের মাছ আনা হয়েছে, কাতল মাছ। আর এটাকে নইচা মাছ বলা হয়। এই যে দেখুন, মাছগুলোর গাটা একদম তেল তেলে, টাটকাও আছে না। বন্ধুরা, মাছগুলোকে প্রথমে কেটে নেব। ছোট সাইজের মাছগুলো আগে কাটছি। আজকে মাছটা আমি উস্তাদে রান্না করব। বন্ধুরা, কত বড় একটা হা করেছে। মাছটা একদম টাটকা, একদম রক্ততে হাতটা মেখে গেল। বন্ধুরা, মাছগুলো কেটে নিয়েছি। মাছগুলো পরিষ্কার করে ধুয়ে রান্নার কাছে চলে যাব। বন্ধুরা, মাছগুলো পরিষ্কার করে ধুয়ে রান্নার কাছে চলে এসেছি। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। ঘুরিয়ে ঘুরিয়ে তেল দিলাম। মাছে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দেবো। মাছে একটু বেশি করে লবণ দেবো, নাহলে মাছের ভিতরে কিন্তু লবণ যাবে না। আজকে আর লেস রান্না করবো না, অন্যদিন রান্না করে খাওয়া হবে। বন্ধুরা, তেল গরম করে নিয়েছি ভালো করে। এক পিঠ লাল করে ভাজা হয়ে গেছে, মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। মাছ সব ভেজে নিয়েছি, তুলে নেব। একদম লাল লাল করে ভেজে নিয়েছি। বন্ধুরা, এই যে ঢেঁড়স দিয়ে আজকে রান্না করবো। পায়েল বলছে, মা উস্তা দিয়ে রান্না করার দরকার নেই, ঢেঁড়স দিয়ে রান্না করো, অন্য একদিন করো উস্তা দিয়ে। এই যে ঢেঁড়স গুলোকে প্রথমে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে কাটতে হবে, না হলে কিন্তু ঢেঁড়স থেকে অনেক বের হয়, ডিজেল বের হবে। রান্না করলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই যেভাবে আগে ধুয়ে এভাবে শুধু কেটে যেভাবে রেখে দেবো। যেভাবে বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এইগুলো মাছটা কিন্তু খাওয়ার জন্য রেখে দিয়েছি, বাচ্চারা খেয়ে নিচ্ছে ভাত। এই যে জিরে কোড়া আমি হালকা একটু তেলে ভেজে নিব। তেল দিয়ে দেবো ঢেঁড়সগুলো ভাজার জন্য। তেজপাতা, আগে কিছু গোটা জিরে রেখে দিয়েছিলাম, কিছু দেবো রাঁধুনি সোমবার। ব্যাস, এগুলো একদম অল্প দিয়েছি। এর থেকে কিন্তু ঢেঁড়সটা ধুয়ে তারপরে কিন্তু জল ঝরিয়ে রেখেছিলাম, সেই ঢেঁড়সটা কিন্তু এখন ভেজে নিব। এই টিপসটা ফলো করতে হবে, না হলে কিন্তু রান্নার পরে বিজল হয়ে যাবে তরকারিটা। বন্ধুরা, একটু হলুদ বেশি দেবো, এখানে 1 চামচ হলুদ দেবো। 1 চামচের মতো হলুদ দিলাম। 1/2 চামচ লবণ দেবো। ঢেঁড়সগুলোকে ভালো করে ভাজতে হবে। দেখুন বন্ধুরা,
এই যে একটু লালচে লালচে কালার করে ভেজে নিয়ে এসেছি। এই ভাজাটাও কিন্তু মেইন, কারণ কিছু কিছু টিপস ফলো করে তারপর রান্নাটা করলে কিন্তু এই তরকারিটা কোনো বিজল হবে না। এখানে আমি হাফ কেজি ঢেঁড়স নিয়েছি কিন্তু, আর জল দিয়ে দিলাম হাফ কেজির মতো, আরো লাগবে কারণ মাছ দিতে হবে, মাছগুলো তো ডুবে থাকবে। একটু পাতলা ঝোল করবো এই গরমের সময়, পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে। আর দেবো না, বেশি জল দেওয়া যাবে না। মাছের মাথাটা আগেই ছেড়ে দেবো, মাছগুলো একটু পরে দেবো। বন্ধুরা কিছু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, দিয়ে দেবো। যে যখন জাল উঠবে তখন কাঁচা লঙ্কাটা দিতে হবে, আর মাছটাও দিয়ে দেবো। বন্ধুরা দেখুন রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। মাছগুলো একটু উল্টে দিচ্ছি। আর এই যে জিরেগুলো আমি থেতো করে নিয়েছি, জিরেগুলো কিন্তু গুঁড়া করিনি, এটা থেতো করেছি দেখুন আধা ভাঙা করে। এই যেভাবে ছড়িয়ে দিচ্ছি। এই জিরেটাই ঘেরান হবে, অনেকটা ঘেরান হবে এইভাবে জিরে দিয়ে। এই গরমে পাতলা পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে। বন্ধুরা রান্নাটা হয়ে গিয়েছে, এটা চেহারা হয়েছে কত সুন্দর, ঢেঁড়সগুলো সবুজ সবুজ আছে, দেখতে খুব ভালো লাগছে। এভাবে একদিন রান্না করে খেয়ে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। এভাবে পাতলা করে ঝোল রান্না করবেন ঢেঁড়স দিয়ে, খুব ভালো লাগে। বন্ধুরা দেখুন এই যে মাছ ভাজা তুলে রেখেছি, একটু তেল নিই দিতে। এবার দুটো রান্নাই কিন্তু অসাধারণ হয়েছে। এতগুলো মাছ খাইতে পারবা? হ্যাঁ খেতে পারবো না। আগে আমরা অনেক মাছ খেয়েছি, এখন তো মনে করবা কি মাছ পাইনি। মানে আমার বাবা অনেক মাছ ধরতো, আমরা কিন্তু মানে এই মাছটা রান্না করে খেতাম, খুব ভালো লাগতো। আর এখন তো মাছের তেলই হয় না, আগে বাটা মাছগুলোতে যা তেল হতো। দেখুন বন্ধুরা ঢেঁড়স দিয়ে মাখিয়েছি, বোঝা যাচ্ছে নাকি? এইভাবে রান্না করবেন, খুব সহজে রান্না করতে পারবেন। দারুণ। এখন ভাজা মাছটা খাই। দারুণ। বন্ধুরা ঢেঁড়সটা রান্না করা যে এত সুন্দর সুস্বাদু হয়েছে কি বলবো, না খেলে বুঝবেন না। অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।